অ্যাভেলেবিলিটি মানে হচ্ছে কার বিরুদ্ধে ফান্ডামেন্টাল রাইটস প্রযোজ্য। ফান্ডামেন্টাল রাইটস আর অ্যাভেলেবল এগেনস্ট আরবিট্রারি অ্যাকশন অফ দ্য স্টেট। এর মানে হলো যে মৌলিক অধিকার মূলত রাষ্ট্রের স্টেটের অন্যায় বা স্বেচ্ছাচারী কাজের বিরুদ্ধে নাগরিককে সুরক্ষা দেয়। উদাহরণ, ধরো সরকার কোনো কারণ ছাড়াই তোমার মতো প্রকাশের স্বাধীনতা ধরো সরকার কোনো কারণ ছাড়াই তোমার মত প্রকাশের স্বাধীনতা কেড়ে নিল, তখন তুমি মৌলিক অধিকার লঙ্ঘনের অভিযোগ করে আদালতে যেতে পারবে। However, some of them are also available against the action of private individuals. এর মানে সব মৌলিক অধিকার শুধু সরকারের বিরুদ্ধে নয়, কিছু অধিকার সাধারণ ব্যক্তি প্রাইভেট ইন্ডিভিজুয়ালস এর বিরুদ্ধেও প্রযোজ্য। অর্থাৎ যদি কোনো সাধারণ মানুষও এই অধিকার ভঙ্গ করে, তাহলেও আইন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। দুটি গুরুত্বপূর্ণ উদাহরণ আমরা জানি যে আর্টিকেল 17 রাইট এগেনস্ট আনটাচেবিলিটি অর্থাৎ অস্পৃশ্যতা বিলোপ। যদি কোনো সাধারণ ব্যক্তি বা জাতের কারণে কাউকে ছুতে না দেয়, মন্দিরে ঢুকতে না দেয় বা বৈষম্য করে, তাহলে সে আর্টিকেল 17 লঙ্ঘন করছে। এখানে শুধু সরকার নয়, প্রাইভেট ইন্ডিভিজুয়ালও দোষী হতে পারে। আর আর্টিকেল 24 বলা আছে প্রহিবিশন অফ চাইল্ড লেবার, শিশু শ্রম নিষিদ্ধ। যদি কোনো কারখানার মালিক বা দোকানদার 14 বছরের কম বয়সী শিশুকে বিপজ্জনক কাজে নিয়োগ করে, তাহলে আর্টিকেল 24 লঙ্ঘিত হবে। এখানেও অপরাধী একজন প্রাইভেট ইন্ডিভিজুয়াল হতে পারে। তাহলে বেশিরভাগ ফান্ডামেন্টাল রাইটস স্টেটের বিরুদ্ধে, কিন্তু আর্টিকেল 17, আর্টিকেল 23 এবং আর্টিকেল 24 প্রাইভেট ইন্ডিভিজুয়ালদের বিরুদ্ধেও প্রযোজ্য। তাহলে সাধারণ নিয়ম হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস রাষ্ট্রের বিরুদ্ধে, ব্যতিক্রম আর্টিকেল 17, 23 ও 24 সাধারণ ব্যক্তির বিরুদ্ধেও প্রযোজ্য।